হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকালবেলার টিফিনের জন্য দারুণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি, এবং সেটা একদম তেল মশলা ছাড়া। বাড়ির ছোট বড় সকলে তোমরা সেই টিফিনটা খুব ভালোভাবে খেতে পারবে। সকালের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যেই ডালটা দিয়ে তড়কা তৈরি করি, মানে তড়কা করার ডাল, সেই তড়কা করা ডালের মধ্যে তো বিভিন্ন রকমের ডাল মিশানো থাকে। কাবলি ছোলা থাকে, এমনি ছোলা থাকে, ছোলার ডাল থাকে, বাদাম থাকে, মটর থাকে, কলাই থাকে, বিউলি থাকে, বিভিন্ন রকমের ডাল থাকে। তো সেই ডাল আমি 1 কাপ নিয়ে নিলাম। তারপরে আমি এই ডালটাকে আমি 3-4 বার মতো ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দেবো। তো 3-4 বার আমি ভালো করে ডালটা ধুয়ে এবার পরিষ্কার জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টা। মানে রাতে ভিজিয়ে রেখে দেবো, সারা রাত ভিজবে, তারপরে সকালবেলা আমি রেসিপিটা তৈরি করব। তো আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার সকালবেলা দেখো খুব সুন্দরভাবে ভিজে একদম ফুলে গেছে, নরম হয়ে গেছে। এইবার এটাকে আমি আরও ভালোভাবে 2 বার মতো ধুয়ে পরিষ্কার জলে আবার 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। তো আমি নিয়ে নিয়েছি একটা শসা, নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 ফালি পাতিলেবু, আর নিয়ে নিয়েছি ধনে পাতা। এইবার আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। তো সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার একটু দেখে নিই যে সেদ্ধ হয়েছে কি না। তো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা হতে হতে আমি আর যেই উপকরণগুলো এর সাথে অ্যাড করব সেগুলো এখন কেটে নেব।
শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো ধনেপাতা, এগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি যেই ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এর থেকে আমি বেশিরভাগটা নেব আর খানিকটা রেখে দেব রাতে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দেবো, যেহেতু আমি পেঁয়াজ কুচি, শসা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি, এর জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার রেসিপিটা। এইবার এর সাথে আমি কিছু চাকচাক করে শসা কেটে নিয়েছি, শসা দিয়ে দেবো, আর তার সাথে আমি কিছু খেজুর দিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর সব সময় আমরা প্রচুর পরিমাণে তেল মশলা খাই, ফ্রাইড রেসিপি খাই, তো মাঝে মাঝে এরকম একটা রেসিপি খাওয়া যেতেই পারে, তাই না? তো তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি খুব খেতে খুব ভালো, টেস্টি এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।